এই বুড়ি এই তুই এই জায়গায় বসে বসে কি করতেছস? দেখো বৌমা, এই গিঞ্জিটা ছিঁড়ে গিয়েছে তো আমি একটু গিট্টি দিয়ে নিচ্ছি। এই তুই এখানে বসে বসে গেঞ্জি গিট্টো দিতেছস মানে তার মানে তুই কাম চুরি করতেছস না? সকাল থেকে বাসার একটা কাজও তুই করছস, সবগুলা কাজ কিন্তু পড়ে রয়েছে। আর এই তোর এই গেঞ্জিটা না আমি কয়দিন আগে এনে দিলাম, তুই গেঞ্জিটা বসে বসে টাইনে টাইনে ছিটতেছস না নতুন গেঞ্জি পাওয়ার আশায়। না না না, তোকে গেঞ্জি আমি কিনে দিব না। এই কয়টা বাজে? কয়টা বাজে? বেলা 2টা বাজে, আর এখন পর্যন্ত তুই তোর ছেলের খাবারটা নিয়ে যাস নাই। তোর ছেলে কি খাবে? ও তোর ছেলে তো ইনকাম করে করে আইনে বসায় বসে তোকে খাওয়াইতেছে না? তুই খাবারটা পর্যন্ত অফিস পর্যন্ত নিয়ে যেতে পারস না? যা খাবারটা নিয়ে যা, যা বলছি। দাও বৌমা, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি বৌমা। যাবি আর আসবি, আইসে কিন্তু বাসার অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। যা। ঠিক আছে বৌমা, আমি এসে সব বাসার কাজ করে দেবো। খাম সুরার খাম সুরা। জনি বন্ধু, আমাদের জাপানের প্রজেক্টটা কিন্তু 90% কমপ্লিট হয়ে গেছে। তোমার খাবার আরে বাবা। তুমি তুমি অফিসের ভিতরে কিভাবে ঢুকলা? ব্যাপারটা তো আমি বুঝলাম না। তোমাকে না 100 দিন আমি বলছি তুমি গেটে খাবার দিয়ে যাবা, ওখান থেকে আমাকে এখানে খাবার দিয়ে যাবে, আর তুমি অফিসের ভিতরে ঢুইকা আমার নাম ধরে ডাকতেছ। এই তোমার মাথার বুদ্ধি শুদ্ধি কি সব চলে গেছে নাকি? এখানে সবাই আমাকে স্যার বলে ডাকে, স্যার। তুমি আমাকে স্যার বলবা, স্যার। হয় বেটা থাম, উনি মুরব্বী মানুষ, ভুল করে চলে আসছে, তুই এরকম ব্যবহার করতেছিস কি লিগা? এই লোকটা কে? আরে বন্ধু বলিস না, এই লোকটা হচ্ছে আমার বাসার পুরানো একটা কাজের লোক, আর একে বেশি লাই দিয়ে ফেলছি তো এই জন্য আমার মাথায় উঠে গেছে। দেখোস না বন্ধু, মুখে যা আসতেছে তাই বলতেছে। আরে বেটা থাম, এরকম একটা লোক অনেক অভিজ্ঞ কাজের লোক তোর বাড়িতে যা আসে, প্রতিদিন যে খাবার নিয়ে আসে, এটা তো তোর বেটা সৌভাগ্য। আমি দেওস না আমার শরীরে কিরকম হয়ে গেছে বেটা হোটেলের খাবার খাইতে খাইতে। এরকম একটা লোক আমার খুব দরকার। কাকা, আপনার স্যালারি কত দেয়? মানে ছেলার ইচ্ছার। আরে কাকা, আপনি ইয়ে মানে করতেছেন কে লিগা? এই জনি থাম তো, ওনার স্যালারি দিয়ে তুই কি করবি? আর আর তুমি শোনো, কি একটা জামা কাপড় পরে তুমি এখানে আসছো, সিরা জামা, সিরা গেঞ্জি, আর শরীর থেকে তো গন্ধ আসতেছে। শোনো, এত কিছুর পরেও তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাই না? আরে বেটা দাঁড়া, এরকম কিল্লিকে স্যালারির কথা জিগাইতেছি? আমার এরকম একটা বিশ্বস্ত লোকের খুবই দরকার। আমি অনেক জায়গায় খুঁজছি কিন্তু কোথাও পাইতেছি না। আর এই যে মুরব্বীরে দেখে আমার খুবই ভালো লাগছে বেটা, তোর লেগে যে প্রতিদিন খাবারটা নিয়ে আয়ে, আমারও যদি এরকম একজন হইতো তাহলে আমারও লেগেও তো প্রতিদিন খাবারটা নিয়ে আইতে পারতো। আর শোনো, তোমার কি কোনো আক্কল জ্ঞান নাই? কোনোদিন কি আক্কল জ্ঞান হইতো না? আর কি সিরা জামা কাপড় পরে তুমি অফিসের ভিতরে ঢুকো? আমি 100 দিন তোমারে বলছি তুমি অফিসের ভিতরে আসবা না, তুমি গেট থেকে চলে যাবা, আর তুমি অফিসের ভিতরে এসে দেন দেন করে তাকাই আছো। তোর লেগে যে প্রতিদিন খাবারটা নিয়ে আয়ে, আমার যদি এরকম একজন থাকতো তাহলে তো আমার জন্য প্রতিদিন অফিসে খাবারটা নিয়ে আইতো। কাকা, আপনার কাছে কোনো পরিচিত লোক আছে যে আমার এখানে কাজ করবে? আমি তাকে ভালো টাকা বেতন দিব। না ছাড়, আমি বেতনের জন্য এই কাজ করি না ছাড়। আমি দীর্ঘ 25 বছর ধরে এই ছাড়ের বাসায় কাজ করি স্যার। আমি এখানে আসতাম না স্যার, একটা কাজে আসতাম স্যার। জানেন স্যার, আমি গেটে খাবারটা দিয়ে চলে যেতাম স্যার। আমার চশমাটা নষ্ট হয়ে গেছে স্যার, আমার 300টা টাকা লাগতো। আর জানেন স্যার, এই ছিঁড়া গিঞ্জি ছাড়া আর এই লুঙ্গি ছাড়া আমার পরনে কিছু নাই স্যার। আমি কয়েকটা টাকার জন্য আপনার কাছে আসছিলাম না স্যার। স্যার, আমি মূর্খ সূর্খ মানুষ স্যার। আমি আপনার অফিসের নিয়ম কানুন বুঝিনি স্যার। আমি ভুল করে চলে আসছি স্যার, আমাকে মাফ করবেন স্যার। আর জানেন স্যার, আমরা এমন একটা বাবা যে সন্তানের জন্যে আমাদের কলজাটা ফেটে যায়। তোমরা ঠিকমতো অফিসে আসো, খাবার খাও না, তোমরা বাইরে খাবার খাও। বাইরে খাবার খেলে শরীর নষ্ট হয়ে যায়, এটা আমরা সহ্য করতে পারি না। আর বাবা, তুমি তো 25 বছর আগে তোমার জন্ম হয়েছে, 25 বছর ধরে বাইরের কোনো খাবার খাও না। আমি নিজে হাতে তোমাকে খাওয়াই বাবা। তাই অফিসের নিয়ম কানুন না জেনে আমি ভুল করে ঢুকে পড়ছি বাবা। শফিক, উনি এগুলো কি বলতেছে? উনি তোর বাবা হয়? দাঁড়ান স্যার, উনি কি বলবে? ওনার বয়স যখন 6 মাস তখন ওর মা মারা যায়। আমরা কৃষক মানুষ স্যার, আমরা রোদে পায়ে কাজ করি, আর আমার এই সন্তানটাকে মানুষ করছি। জানেন স্যার, এই সন্তানটাকে মানুষ করতে গিয়ে
আমি নিঃস্ব হয়ে গেছি স্যার। আমার সয় সম্পদ এমনকি সব কিছু হারিয়ে ফেলছি। তাকে শিক্ষিত করেছি স্যার। আমি তার বাসায় 25 বছর যাবত স্যার আমি কাজের লোক হিসেবে আছি। আমি কোনোদিন তাকে কোনো কষ্ট পাইতে দিইনি। আর স্যার বলছিলাম না, ওর যখন বয়স 6 মাস তখন ওর মা মারা যায়। জানেন স্যার, ও দুটো ভাত খাওয়ার জন্য আমার কাছে ছোট বাবা, আমি ভাত তুলে খেতে পারবো না বাবা, মা নেই, আমাকে ভাত উঠে দাও। আমি সব কিছু কাজকর্ম ফেলে আমি স্যারের মুখে ভাত উঠে দিই। আর আজকে আজকে সে বাবাকে চাকর বানাইছে। স্যার, আপনাদের নিয়ম কানুন আমি বুঝতে পারিনি স্যার। আমি এরকম ভুল আর জীবনে করবো না স্যার। আমি আর জীবনে করবো না স্যার। এই পৃথিবীর বাবা, তোমরা জেনে রাখো, তোমরা সবকিছু হারিয়ে এরকম সন্তানকে সুশিক্ষিত করিও না বাবা। সব বাবাকে বলতেছি, শোনো বাবা, তোমরা এরকম ছেলেকে সুশিক্ষিত করো না। করলে তোমরা আমার মতো একদিন একদিন কাঁদবে, তোমরাও না একদিন একদিন আমার মতো চাকর হয়ে যাবে। তাই বলতেছি, এদেরকে মানুষ না করে তোমরা অন্য বাসায় যা কাজ করো বাবা, সেটাই ভালো থাকবে। ছাড়, আজ থেকে আমি। কাকা আপনি কাঁদেন না, বুঝছেন? আপনার কান্নাগুলো আমার সহ্য হইতাছে না। সি শফিক, সি, তুই তোর নিজের বাবারে তোর বাসার চাকর বানাইলি কেন রে বন্ধু? তোর কি টাকা পয়সার অভাব আছে? সামান্য তোর বাবারে তুই সিরা গেঞ্জি আর এইভাবে রাখছস? সি বন্ধু, সি। আমার ঘৃণা হইতাছে যে আমি তোর সাথে পার্টনারে ব্যবসা করতেছি, কোটি কোটি টাকা তোরে কামাই দিতাছি, আর তুই তোর সামান্য বাবারে অস্বীকার করলি। তুই তোর বাবারে চাকর বানাইলি বাসার। বন্ধু, আমার বাবা নাই, আমি জানি বাবা হারানোর কতটুক জ্বালা। সেই ছোট্টবেলা থেকে মানুষের বাসায় কাজ করতে করতে, কষ্ট করতে করতে বড় হয়েছি, বাবার মার আদর পাই নাই। আর আজকে দেখ, আল্লাহর রহমতে আমি অনেক অনেক বড় লোক। আর তুই তোর বাবা থাকতেও তুই তোর বাবারে নাই বানিয়ে দিলি, তুই কাজের লোক বানিয়ে দিলি। আমি তোর কাছ থেকে এগুলো আশা করি নাই। একটা বাবা থাকলে একটা বাবা বট গাছের মতো ছায়া দেয়, আর সেই তুই বাবার এই অস্বীকার করস। ছি বন্ধু, ছি। বন্ধু, বন্ধু তুই থাম। এটা আমার অনেক বড় ভুল হয়েছে বাবা। বাবা, বাবা আমি তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার করছি বাবা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অন্যায় করছি না বুঝা। বাবা, তোমার মনে যে এত কষ্ট, এত যন্ত্রণা বাবা, আমি তো বুঝতেই পারি নাই। আমি অর্থ সম্পত্তি ভারী গাড়ি লোভে পড়ে বাবা তোমাকে অবহেলা করছি বাবা। আজকের পর থেকে আমি কোনোদিন আর অবহেলা করবো না বাবা। তুমি ভুলে যাও সব কিছু। তুমি আমার মা, তুমি আমার বাবা। আমার মা তো ছোটবেলায় মারা গেছে, এখন এখন তুমি বাইচে আছো বাবা। তুমি সব ভুলে যাও আমার বাবা, সব। চুপ করো শফিক, চুপ করো। আমরা বাবা, আমরা যদি সন্তানদেরকে না ক্ষমা করি তাহলে তাহলে তোমরা কোথায় যাবে? বাবা, তোমার কাছে আমি অনুরোধ করতেছি এবং পৃথিবীর সন্তানদের কাছে অনুরোধ করতেছি, তোমরা মানুষ হয়ে এই বুড়া বাবা মাকে ভুলে যেও না, এইভাবে কে যেও না। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না। বাবা শফিক, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কাকা, আমি বুঝতে পারছি আপনার মনে অনেক কষ্ট। শুনেন, আজকের প্রত্যেকটা হয় যদি আপনার সাথে এত অত্যাচার করে, আপনারা যদি বাবা বলে অস্বীকার করে, আমি আপনাকে আমার কার্ডটা দিয়ে যাচ্ছি। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আপনি আমার বাসায় আমার বাবা হয়ে থাকবেন। আপনার ওর বাসায় থাকতে হবে না কাকা। বন্ধু থাম তুই। আমার বাবার মনে অনেক কষ্ট ছিল। আমি অনেক 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 অন্যায় করছি আমার বাবার সাথে। আজকের পর থেকে তুই দেখিস আমার বাবার, তুই আড়ালে খবর নিস আমার বাবাকে আমি কি করি। ঠিক আছে? আমার বাবাকে আমার চেয়ারে বসায় রাখবো। আমার বাবা সব কিছু আমার দেখাশোনা করবে। আমি বাবার চাকর হয়ে থাকবো বন্ধু। বাবা, তুমি যে আমাকে ক্ষমা করছো, এতে আমি অনেক খুশি বাবা। এই ধরনের ভুল আমি আর তোমার সাথে কোনোদিনও করবো না বাবা। ঠিক আছে বাবা শফিক, তোমরা কাজ করো, জলে মন দিয়ে কাজ করবে। আমি বাসায় চলে যাচ্ছি। না বাবা, তুমি বাসায় একটা যাবা না। আমি জানি তোমার সাথে বাসায় কি হয়। বন্ধু, এই যে জাপানের প্রজেক্টটা আছে, তুই কমপ্লিট কর। আমি বাবাকে নিয়ে বাসায় যাচ্ছি। চলো বাবা, চলো বাবা, আমার সাথে চলো।